ঈমান সম্পর্কে। ঈমান কাকে বলে? ঈমান, যেই ঈমান এর এতই দাম, যদি দুনিয়াকে শতবার বিক্রি করা হয় তবুও ঈমানের সমতুল্য হতে পারবে না। আজিজানি কিরামি, আপনার ভিতরে ঈমান আছে কি নেই? যদি আপনার ভিতরে ঈমান না থাকে তাহলে আপনি ঈমানওয়ালা হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে পারবেন না। বাড়িওয়ালা বলা হয় তাকে যার কাছে বাড়ি থাকে, স্ত্রীওয়ালা বলা হয় তাকে যার কাছে স্ত্রী থাকে, দোকানদার বলা হয় তাকে যার কাছে দোকান থাকে। ঠিক তেমন ঈমানওয়ালা বলা হবে তাকে যার কাছে ঈমান থাকবে, ঈমানদার বলা হবে তাকে যার কাছে ঈমান থাকবে। যদি আপনার ঈমান ঠিক না থাকে, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে যদি আপনি 70 বার যদি হজ করে আসেন, শুধু 70 বার নয়, 70,000 বার যদি আপনি হজ করে আসেন, তবু আপনি জান্নাত যেতে পারবেন না। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আপনি মাদ্রাসায় দান করে থাকেন, তবু আপনি ঈমানওয়ালা হতে পারবেন না। আপনি যদি আপনার ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে আপনি যদি মাদ্রাসা বানিয়ে দেন, মসজিদ বানিয়ে দেন, আপনি যতই বড় বক্তা হয়ে যান, মাস্টার হয়ে যান, ডাক্তার হয়ে যান, আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ জান্নাতে একমাত্র যাবেন তিনি যার ভিতর থাকবে ঈমান। সুতরাং আজিজানি গ্রামী, আমাদেরকে জানতে হবে আমাদের ভিতরে ঈমান আছে কি নেই। আমাদেরকে একটু অবশ্যই যাচাই করতে হবে আমরা খাঁটি মুসলমান ও মুমিন হতে পেরেছি কি পারিনি। আমাদেরকে জানতে হবে আমাদের ভিতরে ঈমান আছে কি নেই। কিন্তু আজিজানি গ্রামী, আপনি কখন বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান আছে কি নেই? আপনি তখন বুঝতে পারবেন যখন বুঝতে পারবেন যে ঈমান জিনিসটা কি। যখন আপনি ঈমানকে বুঝতে পারবেন, তারপরে বুঝতে পারবেন আমি ঈমানওয়ালা হতে পেরেছি কি পারিনি। আজিজানি কিরামি, ঈমান জিনিসটি কি, এই বিষয়ে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। আজিজানি গ্রামী, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আসলেন। এসে যেমন ভাবে একজন ছাত্র শিক্ষকের সামনে গিয়ে বসে যায়, তেমন ভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাঁটুকে নবীর হাঁটুর সামনে রেখে বসে গেলেন আদব সহকারে বসে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা নিতে গেলেন কার কাছে? আমাদের নবীর কাছে। তাহলে জিবরাইল শিক্ষক হলো না নবী শিক্ষক হলো? আজিজানে কেরামি, জিবরাইল গেল নবীর কাছে শিক্ষা নিতে, তার মানে হলো শিক্ষক হলেন আমার নবী, জিবরাইল হলেন ছাত্র। আজিজানে কেরামি, কারণ জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান জিনিসটা কি? হযরত গ্রামী, আজ কিছু কিছু মুসলমান, কিছু কিছু মানুষ বলে যে জিবরাইল ছিলেন নবীর শিক্ষক, কিন্তু আজিজানে গ্রামী, না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের শিক্ষক ছিলেন, জিবরাইল শিক্ষক ছিলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে হাদিস নম্বর 229, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মুআল্লিম ও শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি।
সুতরাং নবীকে জিবরাইলের ছাত্র বলা যাবে না। হযরতে গ্রামী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন যিনি, রহমান হলেন তিনি যিনি আমাদের নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন। আজিজানে গ্রামী, কোরআন পাকের মধ্যে সব রকমের শিক্ষা আছে। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যে কোরআনের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, হযরতে আদম থেকে যা কিছু ঘটেছে সব কিছুর ঘটনা কোরআনের মধ্যে আছে। সেই কোরআনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা দুনিয়ার শিক্ষক। আজিজানে গ্রামী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠালেন, নবীর কাছে পাঠালেন। নবীর কাছে পাঠানোর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বেকারি, আমি পড়ব না। জিবরাইল আবার বলছেন, ইকরা। নবী বলছেন, মা নবী কারি, আমি পড়ব না। জিবরাইল বলছে, ইকরা, হে নবী পড়েন। নবী বলছেন, মা নবী কারি, আমি পড়ব না। নবী পড়লেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন এই দুনিয়াতে কোনো বান্দা, কোনো আল্লাহর সৃষ্টি, কোনো ফেরেশতা, কোনো বান্দা আমার শিক্ষক হতে পারে না। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন, তো আমার নবী বললেন, মা নবী কারি, আমি পড়ব না। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই নবী আমার পক্ষ থেকে না, আমাকে শিক্ষক মনে করে না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি সেই রবের নাম নিয়ে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে। তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে শুরু করলেন। তার মানে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। আজিজানে গ্রামী, সেই আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের শিক্ষা দিয়েছেন। কোরআনের শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে বললেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হে বান্দা তোমরা শোনো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি কোরআনের শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি, আর কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাকে কোরআনের শিক্ষা দিবেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গ্রামী, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান জিনিসটা কি? ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনিশন কি? তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের জন্য কিছু শর্ত আছে। ঈমান হলো আনতুমিনা বিল্লাহ وأن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো এটা, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হওয়া কিতাবকে বিশ্বাস করা এবং কাল কিয়ামতকে বিশ্বাস করা। এই কয়েকটি জিনিসকে যে ব্যক্তি মেনে নেবে তিনি হবেন ঈমানওয়ালা। হযরতে গ্রামী, কিন্তু আমরা আল্লাহকে মানবো কেমন করে? আল্লাহকে মানতে হলে আল্লাহকে মানার মতো মানতে হবে, কিতাবকে মানতে হলে কিতাবকে মানার মতো মানতে হবে, রাসূল ও নবীকে মানতে হলে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে মানতে হবে, কোরআনকে মানতে হলে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে মানতে হবে। আমরা আল্লাহকে মানবো কেমন করে? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো কেমন করে? আজিজানে গ্রামী, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি হলাম এক, কোনো দ্বিতীয় নাই, আল্লাহ হলেন এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা মা নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর কোনো শরীক নাই। এই জন্য আল্লাহকে মানতে হলে আল্লাহকে এক মানতে হবে। যদি কোনো বান্দা দ্বিতীয় কোনো জিনিসকে পূজা করে, দ্বিতীয় কোনো জিনিসের ইবাদত করে, কোনো পাথরকে যদি ইবাদত করে, কোনো গাছকে যদি ইবাদত করে, কোনো নদী নালাকে যদি ইবাদত করে, সে ব্যক্তি ঈমানওয়ালা হতে পারে না। কারণ আল্লাহকে এক মানতে হলে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে।
আচ্ছা জানেন আমি এই জন্য আল্লাহকে এক মানতে হবে। তারপরে আল্লাহর কোনো হাত নেই, আমাদের মতো হাতের মতো আল্লাহর কোনো হাত নেই, আল্লাহর কোনো পা নেই, আল্লাহর কোনো চক্ষু নেই, আল্লাহর কোনো মাথা নেই, আল্লাহর কোনো ফটো নেই, আল্লাহর কোনো পিকচার নেই, আল্লাহর কোনো ছায়া নেই। আল্লাহকে নিরাকার মানতে হবে, আল্লাহকে নিরাকার মানতে হবে। আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা চোখ মাথা কিছুই নেই। আচ্ছা জানেন আমি হ্যাঁ অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহর হাত বলা হয়েছে, ইয়াদ বলা হয়েছে আজিজানে কেরামি, কিন্তু সেখানে আল্লাহর হাত মানে আমাদের মতো হাত নেই। সেখানে বোঝানো হয়েছে আল্লাহর হাত মানে আল্লাহর পাওয়ার, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা। যেমন আপনি বলবেন যে আমাদের এলাকার একজন লিডার আছেন, তিনার হাত অনেক দূর পর্যন্ত কাছে। এখান থেকে কলকাতাতে একটা মসজিদ বানানো হয়েছে, সেখানে আমাদের লিডারের হাত আছে। তার মানে এটা না যে ইনার হাত এত লম্বা হয়ে সেখানে পৌঁছে গেছে, তার মানে হলো এটা যে তিনার পাওয়ার কলকাতা পর্যন্ত কাছে। ঠিক তেমন যেখানে আল্লাহর হাত বলা হয়েছে সেখানে বুঝিয়েছেন আল্লাহ যে আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরত। আজিজানে কেরামি এভাবে আল্লাহকে এক মানতে হবে। তারপরে কি, তারপরে ফেরেশতাগণকে মারতে হবে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ফেরেশতা পাঠিয়েছেন। সেই ফেরেশতাগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বানিয়েছেন কি দিয়ে? নূর দিয়ে। আজিজানে কেরামি ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, দিমাগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিল দেননি। মানুষ এবং ফেরেশতা আর পশুর মধ্যে পার্থক্য কি? ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল্ব এবং দিল দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে দিয়েছেন দিমাগ, আর মানুষকে দিয়েছেন দিমাগ এবং দিল, মন। আর পশুকে শুধুমাত্র পশুকে দিমাগ দেননি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দিল। আর মানুষকে দুটাই দিয়েছেন, দিল দিয়েছেন ও দিমাগ এবং জ্ঞান দিয়েছেন। আর ফেরেশতাকে দিল দেননি, শুধুমাত্র ফেরেশতাগণকে দিয়েছেন বিবেক এবং দিমাগ, জ্ঞান। আজিজানে কেরামি এই জন্য মানুষকে যত রকমের ভুল কাজ করায় সব কিছু মানুষের নফস করায়, মানুষের দিল নিয়ে যায়। মানুষের যদি দিল যেদিকে নিয়ে যায় মানুষকে, মানুষ তেমনই কাজ করে। যখন আপনার দিল আপনাকে মসজিদের দিকে নিয়ে যায় তখন আপনি আল্লাহর ইবাদত করেন, আবার কখন আপনার মন আপনাকে গুনাহের দিকে নিয়ে চলে যায় তখন আপনি গুনাহের কাজে মুবতলা হয়ে যান। পশুকে আল্লাহ রাব্বুল আলামিন দিল দেননি, দিল দিয়েছেন, দিমাগ দেননি। এই জন্য পশুকে যদি আপনি বলবেন আমি তোমাকে এখানে ছেড়ে দিচ্ছি, তুমি কারো ধান খাবে না শুধু ঘাস খাবে, পশু কিন্তু বুঝতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পশুকে শুধুমাত্র দিয়েছেন দিল, তাদেরকে দিমাগ দেননি। আজিজানে কেরামি আল্লাহ রাব্বুল আলামিন পশুকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে নূর দিয়ে বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ফেরেশতাগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে, তাদেরকে মানতে হবে। তারপরে আপনি কামিল এবং কমপ্লিট মুমিন হতে পারবেন। প্রথমে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তারপরে ফেরেশতাগণের উপর ঈমান নিয়ে আসতে হবে, তারপরে আল্লাহর রসুলগণের উপর ঈমান নিয়ে আসতে হবে, নবীগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে যতগুলো রসুল পাঠিয়েছেন, যতগুলো নবী পাঠিয়েছেন, সমস্ত রসুল ও নবীগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে আপনি ঈমানওয়ালা হতে পারবেন। আজিজানে কেরামি তারপরে রসুলগণের উপরে ঈমান নিয়ে আসার পর আল্লাহর কিতাব, যতগুলো কিতাব নাজিল করা হয়েছে, আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, তাওরাত জাবুর ইনজিল নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল করা হয়েছে সব কিতাবের উপরে ঈমান নিয়ে আসার পর আপনি হবেন কমপ্লিট মুমিন। একবার দুরূদ পাক করি আল্লাহুম্মা